আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো শাক নিয়ে বসেছি। এটা কলই শাক। কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা শর্টস অবশ্যই আপনারা দেখেছেন। তো এটা আমি রাত্রেবেলা বৃহস্পতিবার রাত্রে এটা বেছে রেখে দিচ্ছি, কারণ এই শাক বেছে তারপরে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়, তাই আগেই আমি এটাকে কমপ্লিট করে রাখছি। তো এটা হচ্ছে পরের দিন শুক্রবার, নাস্তা করার পরে এসেছি রান্না করতে। আজকে যেহেতু মাছেরও শেষ, আমার ঘরে বাজারও শেষ, তো সকালবেলা আঞ্জার বাবা নাস্তা করে বাবুদেরকে নিয়ে গিয়েছিল বাজার করতে। তো এই যে সবজি মাছ মাংস এগুলো সব এনেছে, তাই দেখছিলাম। তো এখন এগুলো কেটে বেছে রান্না শুরু করব। এদিকে তেলও শেষ হয়ে গিয়েছিল, তো এখানে সরিষা তেল সয়াবিন তেল দুইটাই এনেছে, দুইটাই লাগে। আর এইদিকে একটু একটু করে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু গ্যাস থাকে না। আর এভাবে আপনার ইনভার্টারে একটা একটা করে রান্না করতে অনেক সময় লাগে। তো আমি এখানে মাসকলাইয়ের ডাল রান্না করছি। আজকে মাসকলাইয়ের ডালটা এমনি রান্না করছি, কোনো কিছু দিয়ে নিয়ে আর সাথে। কে মাসকলাই ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর এদিকে টিপ করে যেহেতু একটু চুলাটা জ্বলছে, তাই আমি গোসলের জন্য গরম পানি বসিয়ে রেখেছি। আর আঞ্জারের বাবা আসার সময় আমাদের জন্য সমোসা সিঙ্গারা নিয়ে আসছিলো বাসায় সবার জন্য, তো আমরা সবাই খেয়েছি। তো ডরিন সমোসা একটু অর্ধেক খেয়ে বাকিটা রেখে দিয়েছে, তাই নিয়ে দিচ্ছিলাম যে খাই কিনা। সে প্রথমে দেখে বলছিল খাবে না, রেখে দিতে বলছে। পরে আঞ্জারকে জিজ্ঞেস করলাম যে তুমি খাবে? সে বলছে না আমি খাবো না, আমি অনেক কিছু খেয়েছি। মানে অন্য সময় দেখা যায় দুইজনে মারামারি লাগার, এখন দুইজনকেই সাথে কেউ খাবে না। পরে যাই হোক ছোটোটা নিয়েছে খাবে বলে, এখন দেখা যাক কতটুকু খায়। আর এদিকে আঞ্জার বাবা আজকে অনেক কাজ করে দিচ্ছে আমাকে। সে ঘরের এটা টুকিটাকে একটু ক্লিন করছে, এই যে দেখতেই পাচ্ছেন সব ময়লা। আর এই যে দেখেন আমার ছেলে তার খেলনা পিস্তল এভাবে সাজিয়ে রেখেছে, কারণ সে সিআইডি দেখে, সিআইডি তার খুব পছন্দ। কে সিআইডি দেখতে পছন্দ করেন? আমিও সিআইডি দেখতে খুব পছন্দ করি। যাই হোক, তো এদিকে মুরগি নিয়ে আসছে, মুরগিটা কেটে বেছে আমি রেখে দিয়েছি। আর এখানের জন্য কিছু মশলা বেটে নিব। আজকে ইচ্ছে হলো একটু বাটা মশলাটা রান্না করতে, তার জন্য এখানে রসুন, মরিচ আর জিরা নিয়ে নিয়েছি, তিনটে একসাথে বেটে নিব। আর এই যে মুরগিটা, এটা মশলাটা বাটার পরে এটা ক্লিন করব। আর এই যে ডরিন তার একটা খেলনা পেয়েছে, সেটাই এনে আমাকে দেখাচ্ছে বারবার। সে খেলনাটা পেয়ে খুশি হয়ে গিয়েছে। বাচ্চারা আসলে এরকমই, অনেকদিন পরে হারানো একটা খেলনা পেলে অনেক খুশি হয়ে যায়। আর এই আরেকজন তো ঘর পরিষ্কার করে পুরো ঘর একদম নোংরা করে ফেলছে, এখানে ময়লা ওখানে ময়লা, মানে কি যে একটা অবস্থা। আর এই যে আমাদের মা ছেলের একটা ছবি, এটা অনেক আগে, তখন আঞ্জারে মনে হয় 9 মাস বা 10 মাস বয়স। ছবিটা আমার খুব পছন্দের। যাই হোক, কথা বলতে বলতে এখানে মশলাটা বাটা হয়ে গেছে, এখন মশলাটা আমি উঠায় রাখবো। আসলে বাটা মশলার রান্নার টেস্টই অন্যরকম, অনেক দিন পর মনে হয় মশলা বেটে রান্না করছি। অপরদিকে আমি চুলায় আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে মাংসতে দিয়ে রান্না করলে সেই রান্নাটা মজা হয় বেশি, আলুটা খেতেও অনেক টেস্ট লাগে। আর আলু ছাড়া তো মাংস চিন্তাই করা যায় না, দেখা যায় মাংসের আগে আলুটা আগে খোঁজা শুরু করে দেয়। যাই হোক, আলুটা ভেজে উঠায় রাখার পরে এখন আমি মাংস রান্নার জন্য ওই যে কড়াইতে পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার সেই মশলাটা দেব। এখানে অবশ্যই সবটুকু লাগবে না, অর্ধেক দিব, বাকিটা রেখে দেব অনেক সময় রান্না করার জন্য। তো আজকে শুক্রবার কার বাসায় কী রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে 1000 পূর্ণ হওয়ার জন্য সাহায্য করে দিন। তো যাই হোক, এখানে আমি তো ওখানে রসুন মরিচ আর জিরা বেটে নিয়েছিলাম, আর পরে আদা দিয়ে দিলাম। এখন এই মশলাগুলো ভালোভাবে একটু ভেজে নেব, কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। তো এই যে মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, দিয়ে আবার আমি একটু করে মশলা দিচ্ছি আর একটু করে ভেজে নিচ্ছি।
এবার জিরার গুঁড়া দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন আপনারা। আসলে চিকেন রান্না তো কম বেশি আমরা সবাই জানি, তারপরেও দেখা যায় এক একজনের রান্নার ধরনটা হয়তো এক এক রকম হয়, তার জন্য আমিও আমার রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আর এই যে আমি একটু টমেটো দিয়ে দিলাম, এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আসলে মশলা কষানোর উপরে রান্নার মজাটা ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন না, মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠেছে। তো এবার আমি আস্তে আস্তে চিকেনগুলো অ্যাড করে দেব, অ্যাড করে ভালোভাবে চিকেনগুলো কষিয়ে নেব। ওই যে বাংলায় একটা কথা বলে না, যত গুড় তত মিঠা, ওরকম হচ্ছে রান্নার ক্ষেত্রে। যত ভালোভাবে কষাবেন রান্নার মজাটাও তত ভালো হবে। কিন্তু কপাল তো মন্দ, গ্যাস তো থাকে না ঢাকা শহরে। এই কারেন্টে রান্না করতে, তো রসিয়ে কষিয়ে রান্না করতে অনেক কষ্ট হয়, কারণ একদিকে গ্যাস বিল দিতে হয়, অন্যদিকে কারেন্ট বিল দিতে হয়। মানে কোনো রকম খেয়ে পরে বাঁচা আর কি, এই হচ্ছে অবস্থা। তো ওই চিকেনগুলো কষাতে দিয়েছি, মোটামুটি প্রায় কষানো হয়ে গিয়েছে। তার একটু ভালোভাবে কষিয়ে নিব। মানে বাটা মশলা দেওয়ার ফলে রান্নার রঙটাও মাশাআল্লাহ সুন্দর এসেছে। ক্যামেরাতে যত না বোঝা যাচ্ছে, বাস্তবে আরও ভালো বোঝা গিয়েছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এটা কষতে থাকুক। অপর দিকে আমি মাছ ভর্তা বানাবো। তো এই যে এখানে একটা রুই মাছের লেজ নিয়ে নিয়েছি, লেজটাকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নিব। তো এটা ভাজতে দিই। আর কথা বলতে বলতে এই যে আমার চিকেনটা রান্নাটা হয়ে গিয়েছে, মাঝখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা একটু ঝোলঝোলই রাখবো, এভাবে বাটার মশলা দিয়ে চিকেন ঝোলঝোল রান্না করে খেতেই মজা হয়। তো উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, এত সুন্দর একটা ফ্লেভার আসবে। কে কে এভাবে চিকেন রান্না করেন অবশ্যই বলবেন। আর একটু ঢেকে এটাকে নামিয়ে ফেলবো। আর কথা বলতে বলতে আমার মাছের ভর্তাটাও হয়ে গিয়েছে। এটার রেসিপি অবশ্যই আসবে, আমি দেব। এই ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল। তো সন্ধ্যাবেলা একটু ডরিনী বাবা ডরিনকে নিয়ে বাইরে গিয়েছিল ডাক্তারের কাছে। তো ওখান থেকে আসার পর আমাদের বাসার সামনে যে টেস্টিটি ছিল সেখানে বাচ্চাদেরকে নিয়ে বসেছিল, তো আমিও ছিলাম। তো বাচ্চারা এখানে খেলছে, আর আমরা দুজন এখানে বসে খাচ্ছি, ওরা পরে খাবে। ওদেরকে ডাকছি, ওরা খেলা ছেড়ে আসবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।